নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পটলের ডাল। তো চলুন শুরু করা যাক। পটলের ডাল বানানোর জন্য নিয়েছি 1 কাপ মসুর ডাল। ডালটাকে জল বদলে বদলে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবারে ডালটাকে সেদ্ধ করে নেব। একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়েছি, এর মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। তো ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, ফ্লেমটাকে অফ করে দেব। কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পটল। 7-8টা পটল এরকম লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পটলটাকে মিনিট খানেক সময় ভেজে নেব। একটা স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, ভেজে নেব। চার 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক টিস্পুন হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে ভেজে নেব। ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলছি, ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আবার একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল, মিশিয়ে নেব। অল্প লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। চেক করে নিলাম পটলটা সেদ্ধ হয়ে গেছে। আমাদের পটলের ডাল প্রায় তৈরি। সবশেষে দিয়ে দেবো 1 টিস্পুন ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, 1 টিস্পুন দিয়ে দিয়েছি। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব গরম ভাত বা রুটির সাথে। তো তৈরি হয়ে গেল পটলের ডাল। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।